বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় তৈরি ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি। আশা করি রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটি চালনি, এরপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি, তবে ভ্যানিলা পাউডারের পরিবর্তে কিন্তু ভ্যানিলা এসেন্স দেওয়া যাবে। তো এখানে আমি এই ভ্যানিলা পাউডারটা ব্যবহার করি, এটা খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার হয়। তো এখন আমি এটাকে চেলে নিচ্ছি। অবশ্যই কেক তৈরির আগে এই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলোকে ফেলে দেব, এতে করে কেকটা কিন্তু অনেকটা সফট হবে। তো খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি, এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এখন এগুলোকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে পারবেন, তবে একটু সময় লাগবে। তো এটাকে আমি ততক্ষণ বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, সেই পর্যন্ত। চিনিটা যখন গলে যাবে তখন আমি বিটারটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন। তো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা মেশানোর খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয় না। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। সবগুলো শুকনো উপকরণ দিয়ে তারপরে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা একটু ঘন মনে হলে এখানে অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করা যাবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করব, তবে দুধটা নির্ভর করে আপনার ডিমটা কতটুকু বড় বা ছোট ছিল তার উপরে। তো দুধটা বুঝে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের প্রয়োজন হবে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এখন কেকটা সেট করার জন্য কেক মোল্ডটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা 8 ইঞ্চির কেক মোল্ড নিয়েছি, এর মধ্যে একটা সাদা কাগজ বিছিয়ে তারপরে উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা যখন উঠাবো তখন অনেকটা সহজ হবে। এখন আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে। ব্যাটারটা দেওয়ার পর একটা কাঠি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে ভেতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। এখন কেকটাকে বেক করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি আগে থেকে আমি গরম করে নিয়েছি 10 মিনিট। হাঁড়ির নিচে দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে দিয়েছি, নর্মাল যে কাগজগুলো আছে সেগুলো, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এখন আমি কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। তো চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, আর ঢাকনার চারপাশ দিয়ে যেন বাতাসটা না বের হয় সেটা খেয়াল রাখতে হবে। উপরে একটা ভারী কিছু দিয়ে দিয়েছি। 25 মিনিট পর ফিরে এসেছি আমি, আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। ঢাকনাটা তুলে নিয়েছি, এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে কেকটাকে কিন্তু সরাসরি ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না, তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। এরকম একটা পলিথিন ব্যাগের ভিতরে ভরে তারপরে এটাকে রেখে দিতে হবে, এতে করে কেকটা সফট থাকবে। তো এখন আমি এটাকে মোল্ড থেকে বের করে নেব ছুরি দিয়ে। একটা সাইডটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি একটা ছুরি দিয়ে, এরপরে এটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বের হয়ে গেছে। এখন যে পিছনে আমি কাগজটাকে দিয়েছিলাম কাগজটাকে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এটাকে আমি কেটে নেব। তো আমি এটাকে কেটে নিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।